আমাদের এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ক্ষুদ্র উপজাতি যারা আছেন তারা মুসলমানদের কাছে জামাই আদরে আছে। মেরে মোহতারাম, সারা বাংলাদেশের ইতিহাসে একটা নজির, একটা প্রমাণ, একটা দৃষ্টান্ত কোন সংখ্যালঘু, কোন সংবাদ মাধ্যম, কোন ব্যক্তি দেখাতে পারবে না যে কোন আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা মুসলমান কোন হিন্দুর প্রতি আক্রমণ করেছে, তাকে একটা থাপ্পড় দিয়েছে, তার ক্ষতি করেছে, এমন দৃষ্টান্ত নেই। কোন হিন্দু পূজা করতেছে, পূজার কাছে তাকে মারধর করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এমন দৃষ্টান্ত নেই। যে দৃষ্টান্তগুলা পেশ করা হয়, হিন্দু মুসলমান ব্যক্তি ব্যক্তি কোনো কারণে ঝগড়া হয়েছে, এই ঝগড়াকে যদি হিন্দু মুসলমান দাঙ্গা বলে প্রচার করে, অথবা রাজনৈতিক কারণে সে রাজনৈতিক কোন দল করেছে, ওই দল ক্ষমতা হারিয়েছে, তখন তার উপর হামলা মামলা আসে, তখন এগুলোকে চাপানো হয় সংখ্যালঘু নির্যাতন বলে। অথবা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা তার কোন শত্রু তার জায়গা সম্পদ এগুলো ক্ষতি করতে চায়, অথবা কোন রাজনৈতিক দল একটা ইস্যুকে অন্যদিকে ঘুরানোর জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, এগুলোকে চাপানো হয় মুসলমানদের উপরে। অথচ আমরা জানি দুষ্ট লোক তার ক্ষমতা, তার রাজনীতির কারণে অনেক সময় এই গেমগুলো খেলে, আমরা দেখতেছি। মেরে মোহতারাম, হিন্দুরা আমাদের দেশে জামাই আদরে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের প্রতি লক্ষ্য করুন। এখন মিডিয়ার যুগ, আপনি মিডিয়ায় তালাশ করুন তাদের নির্যাতন। মণিপুরের দিকে দেখুন, মুসলমানদের অবস্থা দেখুন, কি পরিমাণ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। তো মেরে মোহতারাম, আপনি ফলো করুন অসংখ্য হিন্দু সরকারি ঊর্ধ্বতন বড় বড় পদে তারা আছেন, সমস্ত কাজে তারা আছেন, এবং তারা সংখ্যালঘু। মুসলমান হিসেবে আমরা যতটুকু অধিকার খাটিয়ে কাজ না করি, তারা তার চেয়ে বেশি অধিকার খাটিয়ে কাজ করতে পারে আমাদের দেশে। আমার যতটুকু দেখা, আমি কখনোই আমার দৃষ্টিতে দেখিনি কোন আলেম, কোন ধার্মিক মুসলমান কোন হিন্দুকে একটা থাপ্পড় মারছে, ক্ষতি করছে। হ্যাঁ, যুগে যুগে ক্ষমতাশীল সন্ত্রাসীরা, রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য হয়তো কিছু হিন্দুদের ক্ষতি করছে, কিন্তু এটা ভারত এবং অন্যান্য দেশ থেকে হাজার গুণ স্বল্প। মেরে মুহতারাম, চিন্ময় ব্রহ্মচারী সে একজন ধান্দাবাজ মিথ্যুক।
তাদের কথাগুলো ফলো করুন, দেখুন তার কথায় কত মিথ্যাচার, কত ছল ছাতুরি ধোঁকাবাজি। অতএব বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আপনারা বাংলাদেশের যারা আছেন তারা আমাদের সঙ্গে মিলেমিশে আছেন, এবং আপনাদের কোনো অধিকার কখনোই আমরা নষ্ট করতে চাই না, নষ্ট করিনি, করব না। ইনসাফের সঙ্গে কাজ করুন, সত্য এবং সঠিক পথে কাজ করুন। যদি দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণ কোন দিকে ওই দিকে কাজ করুন। ভারতের চক্রান্তে পা দিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষতি টেনে আনবেন না।